আজকের বড় খবর, রান্নার গ্যাসের দাম ও গ্যাস সংকট নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং অনেক জায়গায় সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ সামনে আসছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে গ্যাসের দাম বাড়ছে? এর পেছনে আসল কারণ কি এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর কতটা চাপ পড়ছে? আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব গ্যাসের দাম বৃদ্ধি এবং সংকটের আসল কারণ। গ্যাস কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের প্রায় কোটি কোটি পরিবার রান্নার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। বিশেষ করে শহর ও গ্রাম দুই জায়গাতে এখন গ্যাসের ব্যবহার দ্রুত বেড়েছে। আগে যেখানে অনেক পরিবার কাঠ বা কয়লা ব্যবহার করত, সেখানে এখন সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্যাস পৌঁছে গেছে সাধারণ মানুষের ঘরে। এই কারণে গ্যাসের দাম বাড়া মানেই সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়া। একটি পরিবারের মাসিক খরচের বড় অংশ এখন রান্নার গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে গ্যাসের দাম বাড়লে সংসারের বাজেটও নড়বড়ে হয়ে যায়। হঠাৎ কেন বাড়ছে গ্যাসের দাম? বিশেষজ্ঞদের মতে গ্যাসের দাম বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ হল আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি। ভারত নিজে খুব কম পরিমাণে গ্যাস উৎপাদন করে। দেশের অধিকাংশ গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয়। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখন তার সরাসরি প্রভাব পড়ে এলপিজি গ্যাসের ওপর। দ্বিতীয় কারণ হল ডলার ও টাকার বিনিময় মূল্য। যদি ডলারের দাম বাড়ে, তাহলে বিদেশ থেকে গ্যাস আমদানি করতে ভারতের বেশি টাকা খরচ করতে হয়। এর ফলে দেশীয় বাজারেও গ্যাসের দাম বেড়ে যায়। যুদ্ধ ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। বিশ্ব রাজনীতির পরিস্থিতিও গ্যাসের দামের ওপর বড় প্রভাব ফেলে। যখন কোনো বড় যুদ্ধ বা আন্তর্জাতিক সংকট তৈরি হয়, তখন জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর মধ্যে কোনো সমস্যা তৈরি হলে বিশ্ববাজারে সরবরাহ কমে যায়। সরবরাহ কমে গেলে চাহিদা বাড়ে এবং দাম বেড়ে যায়। ফলে সেই প্রভাব ভারতসহ অনেক দেশের সাধারণ মানুষকে ভোগ করতে হয়। পরিবহন খরচও বাড়াচ্ছে দাম। গ্যাসের দাম বাড়ার আরেকটি কারণ হল পরিবহন খরচ বৃদ্ধি। বিদেশ থেকে গ্যাস জাহাজের মাধ্যমে ভারতে আসে। এরপর তা বিভিন্ন রাজ্যে ট্রাক বা অন্য পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। ডিজেল ও পেট্রোলের দাম বাড়লে এই পরিবহন খরচও বেড়ে যায়। ফলে শেষ পর্যন্ত সেই অতিরিক্ত খরচ যুক্ত হয়ে যায় গ্যাসের মূল্যের সঙ্গে। ভর্তুকি কমে যাওয়ার প্রভাব। আগে অনেক পরিবার গ্যাস ভর্তুকি পেত। সরকারের পক্ষ থেকে কিছু টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হতো। কিন্তু গত কয়েক বছরে অনেক ক্ষেত্রেই এই ভর্তুকি কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্যাসের পুরো দামই এখন অনেক গ্রাহককে দিতে হচ্ছে। ফলে মানুষের কাছে গ্যাস অনেক বেশি দামি মনে হচ্ছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। গ্যাসের দাম বাড়ার কারণে অনেক পরিবার এখন সমস্যার মুখে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য প্রতিটি সিলিন্ডারের দাম বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অনেক পরিবার এখন গ্যাস কম ব্যবহার করার চেষ্টা করছে। কেউ কেউ আবার বিকল্প উপায় খুঁজছে রান্নার জন্য। গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষ আবার কাঠ বা কয়লার দিকে ফিরে যাওয়ার কথাও ভাবছে। ছোট ব্যবসার ওপর প্রভাব। শুধু সাধারণ পরিবার নয়, গ্যাসের দাম বাড়ার প্রভাব পড়েছে ছোট ব্যবসার ওপরও। চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান সব জায়গাতেই রান্নার জন্য গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসের দাম বাড়লে তাদের খরচও বেড়ে যায়। ফলে অনেক সময় খাবারের দাম বাড়াতে বাধ্য হন দোকানদাররা। এর ফলে শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদেরই বেশি দাম দিতে হয়। সরকার কি বলছে? সরকারের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার কারণেই দেশে গ্যাসের দাম বাড়ছে। তবে সরকার বিভিন্ন সময়ে গ্যাসের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও জানানো হয়েছে। কিছু ক্ষেত্রে বিশেষ উৎসবের সময় বা নির্বাচনের আগে গ্যাসের দামে কিছুটা ছাড় দেওয়ার ঘটনাও দেখা গেছে। সরকারের দাবি, গরিব পরিবারের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া এখনও তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে গ্যাসের দাম ভবিষ্যতে অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর। যদি বিশ্ববাজারে তেলের দাম কমে যায়, তাহলে গ্যাসের দামও কিছুটা কমতে পারে। কিন্তু যদি আন্তর্জাতিক সংকট বা যুদ্ধ পরিস্থিতি বাড়ে, তাহলে দাম আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব। এই পরিস্থিতিতে অনেক দেশ এখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। সোলার এনার্জি, বায়োগ্যাস এবং বিদ্যুৎ চালিত রান্নার ব্যবস্থা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই ধরনের বিকল্প ব্যবস্থাই গ্যাসের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। শেষ কথা, সব মিলিয়ে বলা যায় গ্যাসের দাম বৃদ্ধি শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। গ্যাসের দাম বাড়লে পরিবারের বাজেট, ছোট ব্যবসা এবং দেশের অর্থনীতির ওপরও তার প্রভাব পড়ে।
এখন দেখার বিষয় সরকার এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যায়। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেল বাংলা দর্পণ সংবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।